বুঝলাম না, টেলিভিশনের সামনে আসলে খালি এই খবর সেই খবর। ওই এই মন্ত্রী এত হাজার কোটি টাকা ফাঁসা করি লন্ডনে বাড়ি গাড়ি করে, এই মন্ত্রী এত হাজার কোটি টাকা ফাঁসার করে নিয়ে ওই কানাডা অস্ট্রেলিয়া বাড়ি গাড়ি করে। এই তো কিছুদিন আগে শুনলাম যে পুলিশের প্রধান ছিল জেনজিন না মেনজির, কয়েক হাজার কোটি টাকা ফাঁসার করে নিয়ে গেছে। দেশের আনাছে কোন আছে এর বউ ফুলা মাইয়ার নামে হাজার হাজার কোটি টাকা সম্পদ করে রেখেছে। এখন আবার দেখতেছি পাসপোর্ট অফিসে এক মহিলা 7 দিনে ক্ষমতা পাইয়া কয়েক কোটি টাকা গুম করিয়ে এলেছে। আল্লাহ মাফ করছে, যদি হে 5 বছর জন্য ক্ষমতা পাইতো তাই তো পুরো বাংলাদেশটা হে গিলি খেয়ে নিত। সরকার কি করে এগুলো দেখে না? সরকারের তো উচিত যে আকাম করে ধরা খায় বাস্ট হয় এরে ধরে নিয়া জনগণের সামনে আনি ফাঁসি দেওয়া, তাই তো সবাই ভয় পাই যায়। সরকার জুত করে থাকে কেন বুঝলাম না তো, নাকি সরকারেরও হাত আছে তলে তলে? ও সরকার খালি ফারে দেশের নিরীহ জনগণের ভোট চুরি কইরা জোর করে ক্ষমতা থাকতে, দেশের হাজার হাজার কোটি টাকা ফাঁসার করে নি বিদেশে নিতে, দেশের রিজার্ভ শেষ করিয়ে লাইতে উন্নয়নের নামে। হ্যাঁ, সরকার খালি এগুলো পারে। দেশের 1 টাকার জিনিস 10 টাকা, দেশের গরিবগুলো ভালো কিছু কিনে খাইতে পারে না। ওই দেশে আনাছে কোন আছে কোন জায়গায় কোন হুজুরে কোন আলেমে কোরআন দিয়ে একটু সত্য কথা বলে, খালি এই সমস্ত আলেমটা টোকায় টোকায় নি জেলখানায় ভরতে। সরকার এগুলো পারে না? এখনো সময় আছে। তোমরা দেখো না দুবাইয়ের অবস্থা, দুবাইয়ের অবস্থা দেখো না, ফেরাউনের অবস্থা দেখো না, ইতিহাস ভুলে গেছো? বর্তমানে দুবাই কি হইতে আছে? এখনো সময় আছে। আল্লাহরে ভয় করো, আল্লাহর পথে আসো, ভালো কাজ করো। হায়রে